Hare Krishna 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 Hare 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 Ramo 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 Hare Hare। সুদুর্লভ মনুষ্য জন্ম। আমাদের এই মনুষ্য শরীরটা অতীব সুদুর্লভ। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। ভাগবত বলছেন এই মানব শরীরটা অতীব দুর্লভ। কেন দুর্লভ? ৮০ লক্ষ জন্ম ভ্রমণ করে তারপর আমরা অতীব দুর্লভ এই মানব শরীরটা পেয়েছি। কত লক্ষ জন্ম? ৮০ লক্ষ। যখন ৮৪ লক্ষ জনির মধ্যে সবথেকে কম ৪ লক্ষ বার মানব শরীর লাভ হয়, আর বাদ বাকি ৮০ লক্ষ বার আমাদের এই জগতে উদ্ভিদ প্রাণী পশু পক্ষী রূপে আসতে হয়। পদ্মপুরাণে বর্ণনা আছে এই সংসারে উদ্ভিদ রূপে ৩০ লক্ষ বার জন্ম নিতে হয়। অর্থাৎ কখনো বৃক্ষ লতা গুল্ম এই প্রকার। জলচর রূপে ৯ লক্ষ বার, জলের হাঙর কুমির মাছ ৯ লক্ষ বার হতে হয়েছে আমাদের। কৃমি কীট পতঙ্গ রূপে ১১ লক্ষ বার এই পৃথিবীতে আসতে হয়েছে আমাদের। শুধু তাই নয়, পক্ষী রূপে পাখি রূপে ১০ লক্ষ বার আসতে হয়েছে, এবং পশু রূপে ২০ লক্ষ বার আসতে হয়েছে। তারপরে সুদুর্লভ এই মানব শরীর রূপ ধারণ করা সম্ভব হয়। তাহলে বিচার করে দেখুন এই মানব শরীর লাভটা কি সুলভ নাকি দুর্লভ? শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। যে মানব শরীর লাভ করা অতি সস্তা নয়, অতি সহজ নয়। এই ৮০ লক্ষ জন্ম ভ্রমণ করতে 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 তারপর আমরা এই মানব শরীর পেয়েছি। না, এই মানব শরীর অত সহজেও পায়নি। এই ৪ লক্ষ মানব শরীরের মধ্যে আবার তোমার কখনো পঙ্গু, কখনো অন্ধ, কখনো বোবা, কখনো সাঁওতাল, কখনো কোল, কখনো ভিল, নিম্নবর্ণে জন্ম। এই প্রকার মানব শরীরের মধ্যেও নিচু কুলে জন্ম হতে হতে সুন্দর পরিবার এবং সুযোগ্য হরিভজনের এই নরতনু আমরা এবার লাভ করেছি। আমাদের দেহটা দেখতে মানুষের মতো, কিন্তু একবার বিচার করে দেখুন তো আমরা কি মানুষ হতে পেরেছি? না, আমাদের মধ্যে কিছুটা পশুত্ব রয়েই গেছে। দেহটা তো মানুষের, কিন্তু তার মধ্যে পশুত্বটা আবার লুকিয়ে নেই তো। কেন কথাটা বলা হলো? কেননা পশুর ৪টি ধর্ম আছে: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। আহার মানে পশু খায়, মানুষ কি খায় না? মানুষও খায়, আমরা প্রত্যেকেই ভোজন করি। নিদ্রা, পশুও ঘুমোয়, মানুষও ঘুমোয়। তাহলে এই বৈশিষ্ট্যটাও পশুরও আছে, মানুষেরও আছে। ভয়, আরে ভয় তো পশুর আছে, প্রাণের ভয়, কিন্তু মানুষের তো তার থেকে আরও অনেক কিছুর ভয় আছে। মানুষের শুধু প্রাণের ভয় নয়, মান সম্মান হানির ভয়, অর্থ লাভ ক্ষতির ভয়, আরও কত ভয় আছে। তাই মানুষের ভয়টা যেন পশুর থেকেও অধিক আছে। আর পরে রইল মৈথুন। মৈথুন মানে কি? মৈথুন মানে বংশ বিস্তার করা। দেখুন পশু পাখি তারাও বংশ বিস্তার করে, মানুষ তারাও বংশ বিস্তার করে। তাহলে বিচার করে দেখুন আহার, নিদ্রা, মৈথুন আর ভয়, এই ৪টি বৈশিষ্ট্য পশুর মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে।
তাহলে এর থেকে আমরা কি করে বুঝবো যে আমরা সত্যি মানুষ? আরে পশুর বৈশিষ্ট্য তো মানুষে আছে। ভক্তগণ, একটা পশু জন্ম নিয়েই সেই পশুত্ব নিয়েই জন্মায়, কিন্তু একটা মানুষ কিন্তু জন্ম নিয়ে মনুষ্যত্ব নিয়ে জন্মায় না। মনুষ্যত্বটা তাকে অর্জন করতে হয়। কোন প্রকারে? আমাদের প্রত্যেকের এই মানুষের হৃদয় মাঝে দেবত্বের একটা বীজ লুকিয়ে আছে, মনুষ্যত্বের একটা বীজ লুকিয়ে আছে, সেটাকে প্রকাশ করতে হয়। আর সেটাকে প্রকাশ করবার জন্যই ঈশ্বরের আরাধনার প্রয়োজন, ঈশ্বরের ভজন প্রয়োজন। ভগবানের ভক্ত ব্যতীত, ভগবানের আরাধনা সাধনা ব্যতীত কখনোই হৃদয়ের মাঝে লুক্কায়িত সেই দেবত্বকে, সেই মনুষ্যত্বকে প্রকাশিত করা যায় না। তাহলে কিভাবে তাকে প্রকাশিত করব? না, ঈশ্বরের আরাধনার মাধ্যমে। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ গীতাতে সে কথাই বলেছেন, অর্জুন, এই জগতে 4 প্রকার ব্যক্তি আমার ভজনা করে আমাকে জানবার জন্য। কে কে? চতুর্বিধা ভজন্তে মাম জানাহ সুকৃতেন অর্জুন আর্তো জিজ্ঞাস্বর্থার্থে জ্ঞানী চ ভরতর্ষভ। ভগবান বললেন, চতুর্বিধা ভজন্তে মাম। মাম মানে আমাকে। গোবিন্দ সুন্দর বলছে, অর্জুন, এ জগতে 4 প্রকার ব্যক্তি চতুর্বিধা ভজন্ত আমার ভজনা করে। আচ্ছা, আর তারা কি জানো? সুকৃতি না অর্জুন, তারা সুকৃতি পরায়ণ। এই 4 প্রকারের ব্যক্তি। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, শোনো, সেই 4 প্রকারের জীব, সেই 4 প্রকারের সাধক কারা? বলে, কারা প্রভু? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী। আচ্ছা, আর্ত ভক্ত কাকে বলে? আর্ত ভক্ত কাকে বলা হবে? বিপদে পড়ে রক্ষা পাবার জন্য ভগবানকে যিনি ডাকেন তিনি হলেন আর্ত ভক্ত। বিপদ অনেক প্রকার হতে পারে, দৈহিক ব্যাধি, মানসিক ব্যাধি, ভবব্যাধি হতে পারে, দেহের কোনো পীড়া যন্ত্রণা, দেহের কোনো কষ্ট হতে পারে, মনের কোনো কষ্ট যেটা কাউকে বলতে পারছে না। হে গোবিন্দ, হে প্রভু, তোমাকে জানানো ছাড়া আর কিছু জানানোর নেই, আর কাউকে জানানোর নেই। তো দৈহিক ব্যাধি হতে পারে, মানসিক হতে পারে। কিন্তু জীব যখন বুঝতে পারে তার বিপদ নিবারণের শক্তি একমাত্র শ্রী ভগবানেরই আছেন, ভগবান ব্যতীত তার বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা এই ত্রিভুবনে কারও নেই, যখন এই প্রকার সুদৃঢ় নিশ্চয় হয়ে ভগবানের চরণকে আশ্রয় গ্রহণ করেন, তখন ভগবান সেই ভক্তের ডাকে সাড়া দেন এবং তখন ভক্তের হাত দুটি ভগবান স্বয়ং এসে তুলে ধরেন। আমি তো আছি, ভয় কিসে তোমার? আচ্ছা, আর্ত ভক্তের উদাহরণ কে? আর্ত ভক্তের সবথেকে প্রকৃষ্ট উদাহরণ হলেন দ্রৌপদী দেবী। কে? দ্রৌপদী দেবী। একটু মহাভারতে চলুন, মহাভারতের এই কথাকে স্মরণ করুন। দেবী দ্রৌপদী, যিনি ছিলেন পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যে দ্রৌপদী যেদিন তিনি রজস্বলাগ্রস্ত ছিলেন, সেই দিন দুষ্ট দুঃশাসন দুর্যোধনের আদেশে দ্রৌপদী দেবীর কেশ আকর্ষণ করে টানতে টানতে টানতে
হস্তিনাপুরের রাজসভাতে এসে উপস্থিত করে এবং বলপূর্বক দ্রৌপদী দেবীর বস্ত্র খুলতে শুরু করে। দ্রৌপদী দেবী সেখানে উপস্থিত পিতামহ ভীষ্মকে সর্বপ্রথম বললেন, পিতামহ, আপনার সম্মুখে আপনার কুলের কুলবধূর এমন অমর্যাদা এ কোন প্রকারে হয়? সেদিন একে একে সকলকে ডেকেছিলেন। গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মদেব, তার স্বামী পঞ্চপাণ্ডব মহাবীর মহাযোদ্ধা, সেদিন কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারেনি। দ্রৌপদী বুঝলেন তার রক্ষা তাকে স্বয়ং নিজেকেই করতে হবে। তিনিও বড় যোদ্ধা ছিলেন, রাজ পরিবারের কন্যা ছিলেন। নিজের শক্তি দ্বারা, সামর্থ্যের দ্বারা নিজের দেহের বস্ত্রকে আবৃত করে রাখলেন। কিন্তু কতক্ষণ? প্রবল শক্তিশালী দুঃশাসনের সম্মুখে একটা অবলা নারীর শক্তি অতি তুচ্ছ, পারলেন না। যখন হাত দিয়ে চেপে ধরে রাখতে পারলেন না, দাঁত দিয়ে চেপে ধরলেন, তাও পারলেন না। যখন দেখলেন তার নিজের বলের দ্বারা কখনোই এই দুঃশাসনের সঙ্গে কদাপি শারীকে রক্ষা করা সম্ভব হবে না, দেখলেন যখন কেউ বাঁচাবার নেই, তখন দ্রৌপদী দেবী দুহাত তুলে বলেন, হে গোবিন্দ, তুমি একমাত্র রক্ষক আছো প্রভু। আর যেই না দুহাত তুলে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করলেন, সঙ্গে সঙ্গে শ্রী গোবিন্দ সুন্দর আমার বস্ত্ররূপে তার সমগ্র অঙ্গে আবৃত হয়ে রইলেন। সেদিন সমগ্র সভাসদ দেখেছিলেন এ নারী নাকি শাড়ি, শাড়ি নাকি নারী, সেদিন দেখেছিলেন। ভগবান ততক্ষণ আসেননি যতক্ষণ দ্রৌপদী দুহাত তুলে বললেন, হে গোবিন্দ, তুমি ছাড়া কেউ নেই রক্ষক। আর্ত ভক্তের বৈশিষ্ট্য শাস্ত্রে এটাই বলছেন, আর্ত ভক্তের প্রথম বৈশিষ্ট্য, তিনি বিপদে পড়ে আর্তনাদ করবেন, হে মাধব, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি ছাড়া আমাকে রক্ষার আর কেউ নেই। নিজের বল, নিজের অভিমানকে বিসর্জন দিয়ে গোবিন্দের ওপর আশ্রয় গ্রহণ করবেন আর্তভক্ত সর্বাগ্রে। আর যখন সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবেন, তো স্বয়ং ভগবান সে আর্তভক্তকে রক্ষা করতে স্বয়ং উপস্থিত হয়ে যান। তাই চার প্রকার ভক্তের মধ্যে প্রথম ভক্ত হলো আর্ত ভক্ত, যার প্রকৃষ্ট উদাহরণ দ্রৌপদী দেবী, স্বয়ং ভগবান যাকে রক্ষা করতে নিজে স্বয়ং উপস্থিত হয়েছিলেন। এর থেকে ছোট্ট একটি শিক্ষায় জগৎকে ভগবান দিলেন, যে পঞ্চপাণ্ডব, যে দ্রৌপদী ভগবানের অতীব প্রিয়, তথাপি ভগবান আসেননি যতক্ষণ না দ্রৌপদী দুহাত তুলে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন। ভক্তগণ, যতক্ষণ না আমরা ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে না পারছি, ভগবান এসেও আসতে পারছেন না। একবার সম্যকরূপে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দেখুন, প্রভু আসবার জন্য তিনি উৎকণ্ঠিত হয়ে আছেন, তিনি ব্যগ্র হয়ে আছেন। আচ্ছা, এ তো গেল আর্ত ভক্তের কথা। আর্ত জিজ্ঞাসু, দ্বিতীয় প্রকার ভক্তির নাম হলো জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত কাকে বলে? জীবের পরম কল্যাণ বা আত্মতত্ত্ব লাভের ইচ্ছায় তাকে যারা ডাকেন তারা হলেন জিজ্ঞাসু ভক্ত। একটা উদাহরণ দিই, তাহলে আমরা ভালো বুঝব। সনকাদি ঋষিবৃন্দ, তারা আত্মতত্ত্ব জানবার জন্য তারা ভগবানের আরাধনা করেন, তাই তারা জিজ্ঞাসু ভক্ত। জনকাদি রাজাগণ, তারা আত্মতত্ত্ব জানবার জন্য ভগবানের উপাসনা করেছিলেন, তাই তারাও জিজ্ঞাসু ভক্ত। শুধু কি তাই, পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ মিত্র বন্ধু অর্জুন, তিনিও কিন্তু জিজ্ঞাসু ভক্তই।
কেন বললাম তিনি জিজ্ঞাসু ভক্ত? গীতাতে অর্জুন বলছেন, হে গোবিন্দ, ইয়া শ্রেয় সৎ নিশ্চিতম ব্রহিতন্মে। হে নাথ, আপনি বলুন আমার পক্ষে কোনটা শ্রেয় হয়, কোনটা মঙ্গল হয়, কোন কাজটা করলে আমার মঙ্গল হবে আর কোন কাজটা করলে আমার অমঙ্গল হবে। প্রভু আপনি বলে দিন। হে গোবিন্দ, আপনি আমাকে পথ দেখান। ভগবানের কাছে জানতে চাইছেন, জিজ্ঞাসা হয়ে কোনটা করলে ভালো হবে, কোনটা আমার সঠিক পথ, কোন পথে আমি চলবো। যুদ্ধের অঙ্গনে ভগবানকে জিজ্ঞাসা করলেন। তাই অর্জুনও জিজ্ঞাসু ভক্ত। গোবিন্দ তখন দিব্য গীতামৃতের দ্বারা তাকে উপদেশ প্রদান করলেন। উপদেশ বাণী শ্রবণ করে অর্জুন তখন বললেন গীতাতে, হে নাথ, স্থিত ইয়স্মি গত সন্দেহ। আমার সন্দেহ চলে গেছে প্রভু, আমি আপনার শিষ্যত্ব বরণ গ্রহণ করেছি। প্রভু আমার অন্তরে যে সন্দেহগুলো ছিল সমস্ত বিনাশ হয়ে গেছে আপনার উপদেশামৃতয়। এটা কার বৈশিষ্ট্য? এটা জিজ্ঞাসু ভক্তির বৈশিষ্ট্য। ভগবানের কাছে অন্তরের উৎকণ্ঠায় জানবার লালসায় জিজ্ঞাসা করেন, ভগবানের উপদেশ অমৃতের দ্বারা জিজ্ঞাসা তত্ত্ব নিবারিত হয়। দেখুন, আর্তভক্ত আর জিজ্ঞাসু ভক্তের মধ্যে পার্থক্য এতটুকু, আর্তভক্ত ডাকে আরতিতে, বিপদে পড়ে, আর জিজ্ঞাসু ভক্তটাকে শান্তভাবে নিবিড়ভাবে আমি জানতে চাই। এর অর্থ কি প্রাণনাথ? নিবিড় শান্তভাবে সমাহিত চিত্তে জ্ঞান লাভের ইচ্ছা। তাহলে আমরা জানলাম আর্তভক্ত কারা, জিজ্ঞাসু ভক্ত কারা। তৃতীয় ভক্তের নাম অর্থার্থী। অর্থার্থী ভক্ত কাকে বলবো? কোনো কিছু পাবার লালসায় যারা ভগবানকে ডাকেন তাদেরকে বলা হয় অর্থার্থী ভক্ত। অর্থার্থী ভক্ত আবার দুই প্রকার। ক প্রকার? দুই প্রকার। ইহলৌকিক অর্থার্থী ভক্ত, পারলৌকিক অর্থার্থী ভক্ত। ইহলৌকিক অর্থার্থী ভক্ত কাকে বলে? যারা ইহ সংসারে ধন জন পুত্র কন্যা পাবার লালসায় ভগবানের পূজা করে উপাসনা করেন, তারা ইহলৌকিক অর্থার্থী ভক্ত। আর পারলৌকিক অর্থার্থী ভক্ত কাকে বলে? যারা স্বর্গীয় সুখ লাভের জন্য কিংবা মুক্তি পাবার লালসায় ভগবানের উপাসনা করেন, তারা হলেন পারলৌকিক অর্থার্থী ভক্ত। আচ্ছা, ইহলৌকিক যে ভক্ত তাদের উদাহরণ কি? ইহলৌকিক অর্থার্থী ভক্ত কারা? সুগ্রীব, বিভীষণ। ভগবান শ্রীরাম লীলায় সুগ্রীব, বিভীষণ আদি শ্রীরামকে যুদ্ধে সহযোগিতা করেছিলেন, বিনিময়ে তারা রাজ্য সুখ পেয়েছিলেন। কারণ তাদেরও অন্তরে সুপ্তভাবে একটা লালসা ছিল যে আমি রাজ্য সুখী লাভ হব, রাজ্য সুখ পাব, বস্তু লাভের লালসা। তাই ইহলৌকিক অর্থার্থী ভক্ত এরা। আবার চণ্ডী দেখুন, চণ্ডীতে স্বয়ং সুরত রাজা, যে সুরত রাজা সর্বস্ব হারিয়ে রাজ্যপাট হারিয়ে জঙ্গলে গিয়ে জগদম্বা জগজ্জননী মা দুর্গার উপাসনা করলেন। উদ্দেশ্য কি? মা, আমি তোমার পূজা করছি, উপাসনা করছি, তুমি আমার রাজ্যটা ফিরিয়ে দাও। করলেন তো? কি উদ্দেশ্য? ইহজগতের কোনো বস্তু সম্পত্তি পাবার লালসা। তাহলে এই ভক্তকে কি বলা হবে? ইহলৌকিক অর্থার্থী ভক্ত। পারলৌকিক অর্থার্থী ভক্ত কাকে বলে? ওই যে একটু আগে বললাম, যিনি মুক্তি চান কিংবা স্বর্গীয় সুখ চান, তিনি পারলৌকিক অর্থার্থী ভক্ত। বলে পারলৌকিক অর্থার্থী ভক্ত কে গো? তিনি হলেন, এই চণ্ডীরই একটি উদাহরণ হলো সমাধি বৈশ্য। সমাধি বৈশ্য বাড়িতে
যখন দেখলেন তার অর্থ আদি বিনাশ হয়ে গেল, তখন তার স্ত্রী পুত্র কন্যা ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিল। কেউ ভালোবাসলো না। সমাধিবশ্য জঙ্গলে গিয়ে দেবীর আরাধনা করলেন। দেবী বললেন, বলো কি চাও? মা, যে সংসারকে সারা জীবন সর্বস্ব ঢেলে দিয়েছি, তারা আমার দুঃসময়ে আমাকে তিরস্কৃত করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আমি সে ঘর আর চাই না মা। আমি সংসারের থেকে মুক্তি চাই মা। আমি সংসারের আর বন্ধনে যেতে চাই না। কি চাইলেন? মুক্তি চাইলেন। চাইলেন তো? তাহলে তার ইহজগতের কোনো বস্তুর আকাঙ্ক্ষা শূন্য হয়ে পারলৌকিক মুক্তি চাইলেন। একে বলা হচ্ছে পারলৌকিক অর্থার্থী ভক্ত। এখন বিচার করুন, এই যে 3 প্রকার ভক্তির কথা বলা হলো, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, এই 3 প্রকার ভক্তই হলেন সকাম ভক্ত। দেখুন, ভক্তের 2 প্রকার ভাগ আছে, সকাম ভক্ত, নিষ্কাম ভক্ত। সকাম ভক্ত কাকে বলে? যিনি কোনো কামনা বাসনার জন্য ভগবানের ভজনা করেন, তিনি হলেন সকাম ভক্ত। আর নিষ্কাম ভক্ত, যিনি ইহজগতের কোনো কিছু পাবার জন্য চান, উপাসনা করেন না। হে গৌর হরি, আমি তোমার ভজনা করছি শুধু তোমাকেই পাওয়ার জন্য, ইনি হলেন নিষ্কাম ভক্ত। এই আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, এই 3 প্রকার ভক্ত কিন্তু সকাম ভক্ত। তাদের অন্তরের অন্তঃস্থলে লুকিয়ে আছে কোনো কামনা বাসনা, তাই তারা সকাম ভক্ত। এখন চতুর্থ যে ভক্তের কথা ভগবান শ্রী গোবিন্দ বলেছেন গীতাতে, তিনি হলেন জ্ঞানী ভক্ত। এই চতুর্থ শ্রেণীর ভক্ত, জ্ঞানী ভক্ত কিন্তু নিষ্কাম, তার অন্তরে কিন্তু কোনো সকাম কামনা বাসনা নেই। কেন নেই? কারণ তিনি তো জ্ঞানী, তিনি তো জানেন ঈশ্বর ভিন্ন, এ জগতের সমস্ত বস্তুই নশ্বর। তিনি জানেন গোবিন্দের কাছে শুধু গোবিন্দকে চাওয়াটাই বড় বুদ্ধিমানের কাজ হবে। কারণ জ্ঞানী তো বুঝে গেছেন প্রভুর কাছে প্রভু ছাড়া অন্য বস্তু চাওয়া মানে বোকামি। আরে যদি অনন্ত ঐশ্বর্যের মালিক ভগবানকেই পাওয়া যায়, তার কি আর ঐশ্বর্যের অভাব থাকে গো? তাই তো তিনি জ্ঞানী। তিনি জানেন ভগবানকে পেলে এ জগতের কোনো বস্তুর আর অভাব থাকে না। তাই জ্ঞানী ভক্ত নিষ্কাম, তিনি ভগবানের কাছে শুধু ভগবানকেই চান, ভগবানের কাছে ত্রিভুবনে আর কিচ্ছু চান না। শ্রীধর গোস্বামীপাদ তাই তিনি বলছেন, কৃষ্ণ ভক্তের যত্নেন ব্রহ্ম জ্ঞান নমোবাপ্যতে। কৃষ্ণ ভক্ত ভগবানের করুণায় অনায়াসেই ব্রহ্মজ্ঞান, দিব্যজ্ঞান লাভ করে যায়। যে ব্রহ্মজ্ঞান সনকাদি ঋষিবৃন্দ, বড় বড় মুনি ঋষিবৃন্দ পাবার জন্য কোটিকল্পকাল সাধনা করেছেন, কিন্তু কৃষ্ণ ভক্ত, নিষ্কাম জ্ঞানী ভক্ত গৌর গোবিন্দের আরাধনার মাধ্যমেই সেই দিব্যজ্ঞান আপনা আপনি প্রাপ্ত হয়ে যান। এজন্য একটা বস্তুর সঙ্গে যেমন আর একটা বস্তু ফ্রি দেয়, ঠিক সেই প্রকার গোবিন্দ আরাধনা যদি করো, ফ্রিতেই দিব্য ব্রহ্মজ্ঞান পেয়ে যাবে। যে জ্ঞান বড় বড় মুনি ঋষিরা তপস্যা করে লাভ করছে, অনায়াসেই পেয়ে যাবে। আচ্ছা, জ্ঞানী ভক্তের ভাবনাটা কোন প্রকার হয়? তার মনের মধ্যে কি চলে এমন যে তার অন্তরে কোনো কামনা নেই, বাসনা নেই? কেন তিনি জ্ঞানী? জ্ঞানী ভক্তের অন্তরের ভাবনা ভক্তি মুক্তি স্পৃহায়াব পিশাচিরিদি বরিতোতে তাবতে কৃষ্ণ সুখস্য অত্র কথম অভ্যুদয় ভাবে।
জ্ঞানী ভক্তের ভাবনায় অন্তরের মধ্যে আছে ভোগ বা মোক্ষের বাসনা, এ পিশাচির মতো অন্তরে লুকিয়ে রাখা ঠিক নয়। ভক্তি মুক্তি স্প্রিয় যাবৎ পিশাচির হৃদয় বর্ততে। ভক্তি মানে ভোগ, মুক্তি, মোক্ষ যদি অন্তরের কোণেও যদি এ জগতের কোনো ভোগ বাসনা কিংবা স্বর্গীয় সুখ কিংবা মুক্তির বাসনা লুকিয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে পিশাচি বৃত্তি, পিশাচি বুদ্ধি বলা হচ্ছে। পিশাচি হৃদয়বর্ততে, হৃদয়ের কোনো যেন লুকিয়ে না থাকে। যদি লুকিয়ে থাকে কি হবে? তাবৎ ততক্ষণ কৃষ্ণ সুখস্য যত্র, কৃষ্ণ সুখ কিন্তু কথম অভ্যুদয় ভবেৎ। আরে সে কৃষ্ণ সুখ তার হৃদয় কোন প্রকারে লাভ করবে, অর্থাৎ লাভ করতে পারবে না। বোঝা গেল? অন্তরের অন্তঃস্থলে লুকিয়েও যদি এ জগতের কোনো বস্তু পাওয়ার লালসা কামনা লুকিয়ে থাকে, তা কনফার্ম হয়ে নিন আপনার এই জগতে পুনরায় আবার আসতে হচ্ছে। 100-200% শিওর। দেখুন, একটা সত্য ঘটনা বলি। এক মন্দিরের এক আচার্যদেব, তিনি ভগবানের আরাধনা করছেন। তো তার মন্দিরের সামনে একটা সুন্দর আম গাছ, এখন তো আমের সময়। তো দেখছেন তার ওই আম গাছে একটি আম সুন্দর পেকে আছে। তো মনে মনে করেছেন এই আমটা যে কবে ঠাকুরজিকে ভোগ দিয়ে প্রসাদ পাবো, অন্তরে এই ইচ্ছাটা আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমটাকে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাওয়ার আগেই তার মৃত্যু হয়ে যায়। এখন দেখো, সাধনা তো করেছেন তিনি, তার দেহটা নিয়ে শিষ্যগণ অন্তক্রিয়ায় নিয়ে যাবেন, কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়ায় নিয়ে যেতে পারছে না। গুরুদেবের শরীরে ভীষণ ভারী হয়ে গেছে, কোনো প্রকার তুলতে পারছে না। আরে কি করি উপায়? তখন গুরুদেবের এক অন্তরঙ্গ শিষ্য ছিলেন, যিনি গুরুদেবের হৃদয়ের ভাব জানতেন, বুঝতেন। তখন সেই অন্তরঙ্গ সে ভক্ত তিনি ধ্যান করেন, দেখি তো গুরুদেবের অন্তরের কোনো ভাব বুঝতে পারি কিনা। তিনি ধ্যানের মধ্যে দেখলেন, গুরুদেব জানালেন, শোন রে, এই গাছের যে একটা দেখ মগ ডালে একটা বড় সুন্দর পাকা আম টুসটুস করছে, একদম হলুদ হয়ে গেছে। ওই আমটা প্রসাদ পাওয়ার আমার লালসা ছিল। এবার যতক্ষণ না ওখান থেকে আমার এই লালসা, ততক্ষণ কিন্তু আমার কি হচ্ছে না, আমার সেই ভগবান নাম প্রাপ্তি হচ্ছে না। তখন কি হলো, সঙ্গে সঙ্গে শিষ্য জানা মাত্রই সঙ্গে সঙ্গে গাছে উঠে যায় এবং এই ফলটা পারে, নাবিয়ে নিয়ে আসে, এবং সেই ফলটা ঠাকুরজিকে ভোগ দিয়ে তার উদ্দেশ্যে যেই না দেওয়া হয়, স্মরণ করা হয়, সঙ্গে সঙ্গে গুরুদেবের দেহটা হালকা হয়ে যায় এবং তাকে সেখান থেকে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় নিয়ে যাওয়া হয়। ভক্তগণ দেখুন, এ জগতের যদি কোনো কামনা বাসনা থাকে, তবে সেই কামনা বাসনার জন্য কিন্তু আমাদেরকে আসতেই হবে। তার সাধনা ছিল, তাই তিনি রক্ষা পেয়ে গেছেন। হ্যাঁ, সেখানে ওই আমের মধ্যে একটা পোকা হয়ে তার জন্ম নিতে হয়েছে। ওই মুহূর্তেই যে গুরুদেব ওই আমের মধ্যে পোকা হয়ে তার জন্ম হয়ে গেছে। ওই যে লালসা ছিল আমের মধ্যে, যেই না সেটাকে নিয়ে আসা হলো, তখন তার মুক্তি মিলে গেল। বলবার তাৎপর্য, এই জগৎ সংসারে যে যত কামনায় আবদ্ধ হবে, সে ততবার এ জগৎ সংসারে মোহমায়াতে কখনো কৃমিকীট, উদ্ভিদ, এই যে বললাম একটু আগে, কত কত লক্ষ্য ভ্রমণ করতে হবে, তাকে আসতে হবেই হবে। বুদ্ধিমান তো তিনি, যিনি জ্ঞানী ভক্ত, যিনি ভগবানের দুয়ারে ভগবানকে ব্যতীত আর কিচ্ছুটি চান না। আচ্ছা, এমন জ্ঞানী ভক্ত কি আছে? কোনো নিষ্কাম ভক্ত আছে ত্রিভুবনে? হওয়া তো বড় মুশকিল। বলে আছে। ব্রজে যাও ব্রজাঙ্গনাগণ, ব্রজগোপিকা বৃন্দ, তারা নিষ্কাম ভক্ত। তাদের অন্তরে যতক্ষণ না একটা বস্ত্রের প্রতি, আবরণের প্রতি একটা দেহ যে একটা থাকে না লাজ লজ্জা,
যতক্ষণ ছিল ভগবান পূর্ণ কৃপা গোপীদেরও করেননি। ভগবান রাসলীলার পূর্বে বস্ত্রহরণ লীলার মাধ্যমে তাদের লাজকেও হরণ করলেন। গোবিন্দকে তিনিই লাভ করেন, যিনি সর্বস্ব গোবিন্দ চরণে সঁপে দিয়েছেন। যদি মনের কোণেও কারো যদি কোনো লালসা বা কামনা থেকে থাকে, তবে সে কিন্তু সকাম ভক্ত, নিষ্কাম নয়। তাই ভগবান ব্রজগোপীর সমগ্র লাজ লজ্জাকে হরণ করলেন, সর্বস্ব হরণ করলেন, তারপরে ব্রজগোপীকে কৃপা করেছিলেন। ব্রজগোপীর অন্তরে কৃষ্ণ সুখ ব্যতীত, গোবিন্দ সুখ ব্যতীত আর কোনো সুখের ইচ্ছা তাদের ছিলই না। তাই তারা নিষ্কাম জ্ঞানী ভক্ত। আবার দেখুন, এই নিষ্কাম জ্ঞানী ভক্ত আবার দুই প্রকার। ক প্রকার? দুই প্রকার নিষ্কাম জ্ঞানী ভক্ত। এক ঈশ্বরত্ব অনুভবী, দুই প্রিয়ত্ব অনুভবী। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। নিষ্কাম জ্ঞানী ভক্ত দুই প্রকার, এক ঈশ্বরত্ব অনুভবী, দুই প্রিয়ত্ব অনুভবী। ঈশ্বরত্ব অনুভবী কাকে বলে? যাদের ভাবনা ভগবান সর্ববৃহৎ, ভগবান সর্বশ্রেষ্ঠ, তারা হলেন ঈশ্বরত্ব অনুভবী জ্ঞানী ভক্ত। যেমন শান্তরসের ভক্ত, দাস্যরসের ভক্ত। শান্তরসের ভক্ত কে ছিলেন? প্রহ্লাদ মহারাজ। তিনি অন্তরে এটা জানতেন, আমার প্রভু শ্রীবিষ্ণু সর্ববৃহৎ, তিনি সর্ব উত্তম, তিনি জানতেন। যার কারণে তিনি শান্ত প্রকৃতির জ্ঞানী ভক্ত, কিন্তু নিষ্কাম, কোনো কামনা নেই। কেননা এই প্রহ্লাদকে যখন ভগবান বলে, বলো প্রহ্লাদ তুমি কি চাও? প্রহ্লাদ বলে, প্রভু আমি দৈত্যের ঘরে জন্মেছি বলে আমাকে লালসাতে আবদ্ধ করছো প্রভু। না না প্রভু, কিছু চাই না। বলে কিছু তো চাও। ভগবানকে তখন প্রহ্লাদ মহারাজ বললেন, কামনার বীজ যেন হৃদয়ে আমার অঙ্কুরিত নাহি হয়, এই চাহি আমার অন্তরের জন্য কোনো কিছু চাইবো, এই চাওয়াটার যে কামনাটা সেটুকুর জন্য না জন্মে, ব্যাস এতটুকুই দাও। দেখুন নিষ্কাম ভক্তের প্রমাণ। এটা নিষ্কাম, কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু তিনি অন্তরে জানেন ভগবান সর্ববৃহৎ, ভগবান সর্বশ্রেষ্ঠ। তাই প্রহ্লাদ মহারাজ জ্ঞানী শান্ত ভক্ত। আচ্ছা, দাস্যরসের ভক্ত কে ছিলেন? হনুমানজি। তিনিও কিন্তু এই ঈশ্বরত্ব অনুভবী জ্ঞানী ভক্ত। কেননা হনুমান জানতেন শ্রী রামচন্দ্র পরমেশ্বর, সর্বশ্রেষ্ঠ ঈশ্বর, তার সেবা করাটাই আমার জীবনের ব্রত, আমার জীবনের সার্থকতা। যার কারণে ভগবান যখন শ্রীরাম বললেন, হনুমান সকলকেই তো আমি পদ প্রদান করছি, যে যা পদ চাইছে দিচ্ছি, তো তুমি কোন পদ চাও? হনুমানজি দুহাত জোর করে বললেন, হে শ্রীরাম, হে প্রভু, হে আমার ইষ্টদেব, আমি এক পদ নয়, আমি দুই পদ চাই, আমি দুই পদ চাই। বলে কি পদ চাও? বলে প্রভু আপনার অভয় ওই দুই চরণ কমল চাই, আমি আর কিচ্ছুটি চাই না। ভগবানের কাছে ভগবানের সেবা চাইলেন, তার ওই দুই চরণ চাইলেন, কিচ্ছুটি চাইলেন না। তাই হনুমানজি তিনিও কিন্তু ঈশ্বরত্ব অনুভবী দাস্যরসের নিষ্কাম ভক্ত। ভগবান ছাড়া আর কিছু চাইলেন হনুমান? চাইলেন না, তাহলে নিষ্কাম। এখন আসা যাক, প্রিয়ত্ব অনুভবী নিষ্কাম ভক্ত কাকে বলে? হে কৃষ্ণ, তুমি আমার পরম আত্মীয়। হে কৃষ্ণ, তুমি আমার পরম প্রিয়, তুমি আমার সর্বস্ব। এই যে অনুভব, এই যে অন্তরের ভাবনা, এই ভাবনা যে ভক্তের অন্তরে আছেন, তিনি হচ্ছেন প্রিয়ত্ব অনুভবী নিষ্কাম ভক্ত। মানে উদাহরণ যদি দেওয়া যায় তো ভালো বোঝা যাবে। সখ্য
বাৎসল্য আর মধুর, এই তিন প্রকার ভক্ত হলেন প্রিয়ত্ব অনুভবী নিষ্কাম ভক্ত। সক্করসের শ্রীদাম সুদাম, হে গোবিন্দ, আমরা তোমায় ভালোবাসি। কেন ভালোবাসি? তোমাকে ভালোবেসে সুখ পায়। তুমি ঈশ্বর এটা নয়। ব্রজবাসীগণ গোবিন্দকে ঈশ্বর মানেন না। তুমি ঈশ্বর নয়, তুমি আমাদের প্রিয়। আরে তুই তো আমার খেলার সাথী কানাই। আরে চল কানাই, খেলা করি। আরে কানাইয়ের মুখে উচ্ছিষ্ট তুলে দেয়। এটা প্রিয়ত্ব অনুভবে। আবার বাৎসল্য রসে দেখুন, নন্দ যশোদা আর বসুদেব দেবকী যদি পাশাপাশি এই দুটো চরিত্রকে দেখা যায়, তবে দেখুন গোবিন্দ গিয়ে বসুদেব দেবকীকে প্রণাম করতে গেলেন মথুরাতে, সঙ্গে সঙ্গে বসুদেব দেবকী আগে প্রণাম করছে। আরে আরে কি করো কি করো, তুমি তো পরম ঈশ্বর, তুমি তো ভগবান। তার প্রণাম নিলেন না, বরং প্রণাম করলেন। কিন্তু ব্রজভূমিতে যখন গোবিন্দ সুন্দর নন্দ যশোদাকে প্রণাম করেন, সঙ্গে সঙ্গে নন্দ যশোদা পায়ের ধুলে নিয়ে এসে গোপালের মাথায় লাগিয়ে দেয়, যেন গোপালের কোনো রাস্তায় বিঘ্ন না হয়, বাধা না আসে। একজনের মধ্যে ঈশ্বরত্ব অনুভবী আর একজনের মধ্যে প্রিয়ত্ব অনুভবী। নন্দ যশোদার মধ্যে প্রিয়ত্ব অনুভবী, ও তো আমার পুত্র, ও কোথাকার ভগবান। হ্যাঁ, যখন বিশ্বরূপ দর্শন করালেন, অর্জুন হারিয়ে গেল, বন্ধুকে হারিয়ে ফেলল। কিন্তু মা যশোদা বিশ্বরূপ দর্শন করলে গোপালকে হারিয়ে ফেললেন না। হাতের মুঠটা শক্ত করে ধরলেন, ও আমার পুত্র, এ মনে হয় কোনো অপশক্তি পেয়েছে, আমার ছেলের ক্ষতি হতে আমি দেব না। প্রিয়ত্ব অনুভবী। এই ভগবান এই প্রিয়ত্বকে বেশি ভালোবাসেন। কেউ প্রিয়তম জেনে, কেউ নিজের মনে করে কেউ যদি ভালোবাসেন, গোবিন্দ তার প্রেমে বাধা পড়ে যান। আর কি ভক্ত আছেন? মধুর রসের ভক্ত, ব্রজাঙ্গনাগণ, ব্রজগোপীগণ, রাধারানী। কোন ব্রজগোপী রাধারানীকে কখনো দেখেছেন? তারা গৌর গোবিন্দের ভজনা করে বলেছেন যে আমাদেরকে দাও, বাড়ি গাড়ি অট্টালিকা বানিয়ে দাও, একটা BMW দাও। বলেছেন কখনো? কখনো বলেছেন যে ব্রজভূমিতে 10 তলা ফ্ল্যাট বাড়ি বানিয়ে দাও, ঘরে এসি লাগিয়ে দাও? বলেছেন? বলেননি। বরং কাত্যায়নী মায়ের পূজা করে তারা বলেছেন, কাত্যায়নী মহামায়া মহাযোগী অধীশ্বরী নন্দ গোপ সুতাম দেবী পতিং মে কুরুতে নমো। ও কাত্যায়নী মা, আমরা তোমার কাছে এতটুকু চাই, নন্দনন্দন শ্যাম সুন্দরকে যেন আমাদের প্রাণনাথ রূপে পেতে পারি, আর কিচ্ছুটি চাই না। এর নাম প্রিয়ত্ব অনুভবী ভক্ত। ভক্তগণ, আবার চলে যায় সেই মূল শ্লোকে। ভগবান অর্জুনকে গীতাতে বলছে, অর্জুন, এই জগতে 4 প্রকার ভক্ত আমার ভজনা করে। চতুর্বিধা ভজন্তে মাম ইয়ানাহা সুকৃতিন অর্জুন। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। চ ভরতর্ষভ। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, এই 4 প্রকার ভক্ত আমার ভজনা করে। এর মধ্যে আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎই সকাম ভক্ত। দেখো, সকাম হলেও ভগবান এখানে বলেছেন সুকৃতবান, তারা সুকৃতিপরায়ণ। যখন যেভাবেই হোক ভগবানের চরণে উন্মুখী হলেই তার কল্যাণ হবে। কোনো কিছু পাওয়ার লালসাই হোক আর কিংবা নিষ্কামভাবে হোক, বললেই নিষ্কাম হওয়া যায় না, কামনা থেকেই থাকে। যদি কোনো কামনাও থাকে তো গৌর গোবিন্দের চরণেই জানাও। কারণ কি? কারণ অন্য কামি যদি করে কৃষ্ণের ভজ, না মাগিলেও কৃষ্ণ তারে দেন শ্রী চরণ। আহা, অন্য কামি, অন্য কোনো কামনা বাসনা অন্তর নিয়েও কেউ যদি আমার গৌর গোবিন্দের ভজন করে, সেবা করে,
তো না মাগিলেও কৃষ্ণ তারে দেন শ্রীচরণ, সে না চাইতেই গোবিন্দ তার সচরণামৃত দেন, কেনই বা দেবেন না? কৃষ্ণ কহে আমা ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এ তো বড় মোর। আরে এ আমার ভজনা করে আমাকে ছাড়া অন্য কিছু চাইছে, এ তো বড় মূর্খ। তখন ভগবান কি করেন? বিচার করেন, আমি বিগসে মূর্খ, তারে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। ভগবানের চরণের সেবার এমনই আকর্ষণ, এমনই মাধুর্য, কোনো কামনা বাসনা নিয়েও কেউ যদি গৌর গোবিন্দের চরণে এসে পড়ে, আশ্রয় গ্রহণ করে, তবুও গৌর গোবিন্দের চরণ ভজন করতে করতে এক সময় তার হৃদয় নিষ্কাম হয়ে যায়। তখন নিষ্কাম হৃদয়ে গৌর গোবিন্দের পদারবিন্দের সেবা ব্যতীত আর কোনো কামনা লালসা থাকেই না। তার উৎকৃষ্ট প্রমাণ শ্রীমদ্ ভাগবতে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ বাবার কোলে বসবার জন্য ছুটে গেলেন। বিমাতা কর্কশ বাণী বলে, এ বেটা, বাপের কোলে বসবে? যদি রাজার কোলে বসতে হয় তো যা ভগবানের আরাধনা কর, আর ভগবান যখন দেখা দেবে তখন বলবি পরে জন্মে যেন আমি শুনেছি আমার গর্ভে তোর জন্ম হয়, তবে এই আসনে বসতে পারবি, যা যা। ছোট্ট 5 বছরের শিশু প্রহ্লাদ ধ্রুব মহারাজ তার হৃদয়ে বড় রেখাপাত করলো। ছুটতে গিয়ে মায়ের কাছে বললেন, সুনীতি মা, আহা কি নীতি শিক্ষা দিলেন। সুনীতি মা বললে, পুত্র, বিমাতা তো ঠিকই বলেছেন। শোনো পুত্র, তুমি এ জগতের সামান্য কেন রাজ আসনে বসবে, তুমি জগৎ পিতার কোলে বসবে, এমন তুমি তপস্যা করো। সুনীতি তনয় সুরুচি বচনে ক্রোধে ছাড়িল পুরী, কৃষ্ণ অন্বেষণে চলে গেলেন জঙ্গলে। মিলে গেল গুরুদেব দেবর্ষিপাদ নারদ, পথ দেখালেন, তীব্র তপস্যা করলেন। মাত্র 5 বছর 5 মাস বয়সে সাক্ষাৎ শ্রীহরিকে দর্শন পেলেন। সাক্ষাৎ শ্রীহরি তার সম্মুখে দাঁড়িয়ে আছেন। আহা, ভাবুন একবার। ভগবান বললেন, বলো ধ্রুব, কি চাও? ধ্রুব যখন জঙ্গলে এসেছিলেন তার একটাই চাওয়া ছিল, আমি বাবার থেকে উচ্চ কোনো পদে বসবো, উচ্চ কোনো আসনে বসবো, বাবাকে সেদিন দেখাবো আমার ওই রাজ আসনে বসতে নিলে না তো, আমি তোমার থেকে উচ্চ আসনে বসেছি। কিন্তু ভগবান যখন বারবার বলছে, বলো ধ্রুব কি চাও তুমি, বলো কি চাও? তুমি চাইতে বিলম্ব করবে, আমি দিতে বিলম্ব করব না, বলো কি চাও তুমি? ধ্রুব মহারাজ করো জোরে বলছে, প্রভু সত্যি বলেছে প্রভু, এসেছিলাম এ জঙ্গলে কিছু পাবার লালসায়। জানো প্রভু, কাজ করাতে এসে কেউ যদি মানিক, হিরে মানিক পেয়ে যায়, তবে কি সে কাচের দিকে আর ফিরে তাকায়? তখন জানতাম না, বুঝতে পারিনি তোমার প্রেমময় সেবাতে কত আকর্ষণ। প্রভু গো, আজ এসেছিলাম এ জঙ্গলে কামনা নিয়ে, কিন্তু অন্তর নিষ্কাম হয়ে গেছে তোমার সেবা করতে করতে। প্রভু, এখন ওই তোমার চরণ যুগলে তুমি ব্যতীত আর কিচ্ছু চাই না, শুধু জন্ম জন্মান্তর তোমায় অভয় চরণে আমার আশ্রয় দিয়ে রাখো প্রভু। ভগবান তাকে বললেন, যাও ধ্রুব, তোমার জন্য ধ্রুবলোক স্থির করে দিলাম, তুমি ধ্রুবলোকে থাকবে। প্রমাণ মিলল গো মা। সকাম বাসনা নিয়েও কেউ যদি আমার গৌর গোবিন্দের চরণ উপাসনা করেন, তো একদিন গৌর গোবিন্দের চরণ ভজন করতে 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 তার হৃদয়টাই নির্মল হয়ে যায়, সেখানে আর কামনা বাসনা থাকে না, নিষ্কাম হয়ে যায়।
ভক্তগণ, এই নিষ্কাম ভক্তকে ভগবান বড্ড ভালোবাসেন। প্রিয় হি জ্ঞানীন অত্যর্থমহম, ভগবান গীতাতে বললেন। হে অর্জুন, আমার এই প্রকার জ্ঞানী ভক্ত অর্থাৎ নিষ্কাম ভক্ত অত্যন্ত প্রিয়, খুব প্রিয় আমার। তো ভগবানের যদি প্রিয় হতে চান তবে নিষ্কাম হয়ে যান। আর যদি অন্তরে কামনা বাসনা থাকেও তো কামনা বাসনা গৌর গোবিন্দের চরণেই জানান। তার চরণ ছাড়া অন্য কোথাও জানাবে না। তার চরণে সেবা করতে করতে একদিন হৃদয়টা নিষ্কাম হয়ে যাবে। ভক্তগণ, এই প্রকার নিষ্কাম নিষ্কপট অন্তরে যেদিন আমরা গৌর গোবিন্দের চরণ আরাধনা করতে পারবো তো সেদিনই জানব আমাদের অন্তরের পশুত্ব বিনাশ হয়ে দেবত্ব প্রকাশিত হয়েছে, আমাদের অন্তরের সেই মনুষ্যত্ব প্রকাশিত হয়েছে। মনুষ্যত্ব কখন আসবে? ভগবত আরাধনায়। তাই মানব শরীরের মূল উদ্দেশ্য কি? ভগবত চরণ আরাধনা করা। তার চরণ আরাধনাতেই আমাদের জীবনের পূর্ণাপ্তি, আমাদের জীবনের প্রকৃত কল্যাণ সাধিত হবে। বলো ভক্ত বৎসল ভগবান কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম